নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। আলুর আড়ালে 1.5 কোটির কফ সিরাপ পাচার রুখল বাজারে ছড়া পুলিশ। বদরপুর স্টেশনে পুলিশ এবং স্থানীয়দের হাতে হেরোইন সহ আটক এক। বরখলার বাঘখালে রেশন কেলেঙ্কারির অভিযোগ। ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু, হাইলাকান্দিতে ক্ষোভ। এবারে দেখে নেব বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। আলুর আড়ালে প্রায় 1.5 কোটির কফ সিরাপ পাচার রুখে দিল শ্রীভূমি জেলার বাজারেছড়া থানার পুলিশ। শিলিগুড়ি থেকে ত্রিপুরাগামী PB 0865602 নম্বরের লরিতে বুধবার রুটিন তল্লাশি নেওয়ার সময় চুরাইবাড়ি ওয়াচপোস্টের পুলিশ এই সাফল্য পায়। আলুর বস্তার আড়ালে থেকে 94 কার্টুনে থাকা 150টি করে 14,100 বোতল একসাফ কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। চুরাইবাড়ি গেট ইনচার্জ নিরঞ্জন দাস জানিয়েছেন, মাদক পাচারের দায়ে লরির চালক পাঞ্জাবের লুধিয়ানার যুগেশ কুমারকে আটক করে টানা জেরা করা হচ্ছে। বৃহস্পতিবার তাকে CJM আদালতে পেশ করা হবে। চুৰাইবাৰী ৱাছপোষ্টৰ আণ্ডাৰত যি অসম আৰু ত্ৰিপুৰাৰ যি বৰ্ডাৰ আছে তাতে ৰেগুলাৰ চেকিং হৈ থাকে আৰু স্পেচিয়েলি এইফালৰ পৰা কণ্ট্ৰবেণ্ড আইটেমছ ড্ৰাগছৰ যি আছে তেওঁলোকে যাতে পাৰ হ'ব নোৱাৰে তাৰ বাবে ৰেগুলাৰ চেকিং কৰি থকা কৰা যায়। আৰু তাৰে আজি সফলতা লাভ কৰা হৈছে। এখন 12চকীয়া ট্ৰাক PB 08CX5602 পাঞ্জাৱ ৰেজিষ্ট্ৰেশ্যনৰ এইখন যেতিয়া আমাৰ চেকিং কৰা হ'ল, ইনপুট আছিলে যেতিয়া চেকিং কৰা হ'ল তেতিয়া তাত আমি টোটেল 94 কাৰ্টুনছ মানে 24 কাৰ্টুনছত 150 বটলকৈ টোটেল 14,100 বটলছৰ যি নিষিদ্ধ কোডেইন ফচফেট চিজ ব্ৰেণ্ডৰ চিজ কৰা হৈছে। আৰু এইখিনি তেওঁলোকে আনিছিলে। ট্ৰাকখনত আমি প্ৰথমে যেতিয়া চেকিং কৰি দেখা গৈছে যে আলুৰ বস্তা, প্ৰত্যেকটোৰ বস্তাৰ এটা দেখা যায়, কিন্তু তেওঁলোকে তাৰ ভিতৰত কনচিল কৰি আনিছিলে, লুকাই পেলাই আনিছিলে। কিন্তু গাড়ীখন যেতিয়া থৰলি চেকিং কৰিলে আমাৰ পুলিচ টিমে, তেতিয়া এই 94 কাৰ্টুনছ আৰু বটল হিচাপত 14,100টা বটল উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে। আৰু এই ক্ষেত্ৰত এজন ব্যক্তি যোগেশ কুমাৰ 27 ইয়াৰ্ছ, বেংগলপুৰ চৌটা PS দীনানগৰ ডিষ্ট্ৰিক্ট গুৰদাসপুৰ পাঞ্জাৱ, তেখেতক এৰেষ্ট কৰা হৈছে, এপ্ৰিহেণ্ড কৰা হৈছে আৰু অধিক অনুসন্ধান চলি আছে। প্ৰাৰম্ভিক অনুসন্ধান গম পোৱা গৈছে যে তেওঁ গাড়ীখন ৱেষ্ট বেংগলৰ পৰা আগৰতলালৈ গৈ আছিলে আৰু বাকী এই ক্ষেত্ৰত আৰু অধিক অনুসন্ধান তেওঁ ক'ত লৈ দিছিলে বা বাকী বেকৱাৰ্ডৰ লিংকেজৰ যি কথাখিনি আছে সেইখিনি আমি অনুসন্ধান কৰি আছোঁ। বদরপুর রেল স্টেশনে মঙ্গলবার রাত 11:20 নাগাদ রেল পুলিশ এবং স্থানীয়দের হাতে হেরোইন সহ ধরা পড়েছে এক ব্যক্তি। শ্রীভূমি জেলার নীলামবাজার থানা এলাকার বালিয়া গ্রামের মোহাম্মদ আবদুল্লার ছেলে বছর 41-এর তাজউদ্দিনকে সন্দেহজনক অবস্থায় দেখে ব্যাগে তল্লাশি নিলে 279.21 গ্রাম হেরোইন পাওয়া যায়। জেরার মুখে তাজ জানায়, বদরপুরের জসিম নামের এক ব্যক্তির কাছ থেকে 10,000 টাকার চুক্তিতে হেরোইন ভাঙায় পৌঁছে দিতে যাচ্ছিল। পুলিশ তার বিরুদ্ধে NDPS অ্যাক্টে মামলা রেজিস্টার করে টানা জেরা চালাচ্ছে। বরখলার বাঘখাল এলাকায় সরকারি রেশন দেওয়ার নাম করে দরিদ্র সুবিধাপ্রাপকদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রয়াত দোকান মালিকের ভাতিজা চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই স্বাক্ষর নিচ্ছেন বলে দাবি করেছেন স্থানীয়রা। এই ঘটনার তদন্ত দাবি করেছেন স্থানীয় জনগণ। আমার বই নিয়ে হোক যে হোক ভালো সাদা কাপড় লেগেছে, এটা লোয়াটা ঠিক হয়েছে না। আচ্ছা, তারা দোকান আছে যে এটাতে তারা বেজান সুবিধা হয়, সামনে আছে, যাওয়া আসার লাগি খুব ভালো আর কি, যখন মন তখন আমরা আনতে পারি। আনতে পারি।
আখতারউদ্দিনের দোকানও আপনার কিতা হয়েছে? ও তো গেলাম আমরা গিয়া আইলে তো আমরা চাউল জেলা আনি ওনাও তো আনতাম চাইছিলাম আনলাম গেছি গিয়া আইলেও তো কইলো আইসো নি কইলাম ও কইলো আবাই আও ফিঙ্গারটা দেও তো ও ফিঙ্গারটা লইল ফিঙ্গারটা লইয়া পরে তো আর হতা করো তোমরা ইয়েটা কাটি গেছে কোনবাই গেছে গিয়া ঠিক করতাম ওই কিতা কিতা করছে? সাদা কাগজ সাইন লইছে দুজনের লইয়া আর ভিডিও করছে ওরা মোবাইল বার করিয়া ভিডিও করিয়া কইল ওরকম কো চাউল কার্ড লইছে কইল পরে নিবা আমি নামটা ঠিক করি আইলা তোমরা পরে নিবা ওরকম কইছে হ্যাঁ কর ওগুলা আর কি যে নাম ভুলে গুলমালা ওই গেছে কোনবাই কাটিয়া গেছে ও ঠিক করতাম। আচ্ছা সাদা কাগজে দস্তখত দিছিল যে ওই লইছে নাম ঠিক করতে হবে। তো আমরা ফুলবারে গেছিলাম ডিলারও কোন ডিলার নাম কিতা? আখতারউদ্দিন ডিলারে গিয়া তে কইলা তো ফিঙ্গার মান লইয়া ইয়া বাতে ইয়ে হয় সাদা কাগজ সাইনুন লইয়া সাইনুন লইয়া তারপরে কার্ডও দিল না ইয়ে চাউলও দিল না কিছু না তারপরে কইল পরে নিবা নাম ঠিক করে তা আমরা বাড়ির সামনে দোকান আসে ডিলার আসে আমরা আসাইছিলাম যদি অন্য লইয়া আইতাম তে তো ভালো আসলো আমরা সুবিধা হইতো এর গতিকে আমরা কইছিলাম এখানোর ডিলার আলারে যে পাইলে আনিও আগেও কইছিলাম এটা বাক্কা আগে। হাইলাকান্দিতে বিপজ্জনকভাবে ঝুলে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে বিলাল উদ্দিন নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সকালে ক্ষেতের কাজ করার সময় এই দুর্ঘটনা সংঘটিত হয়। হাসপাতাল পরিদর্শনে এসে বিধায়ক জুবের এনাম নিহতের পরিবারকে সরকারি সহায়তার আশ্বাস দেন। এদিকে বারবার জানানো সত্ত্বেও তারা মেরামত না করায় বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ঘটনাটা হলো সকালে তাদের ক্ষেতের মাঠের উপরে একটা গাছের ডাল ভাঙ্গিয়া ইলেকট্রিক তারও পড়ছে, পড়ার পরে তাই এই ডালটা সদানিত গেছে, সদানিত যাওয়ার পরে তো মানে বিদ্যুৎ বৃষ্টি হইয়া তাই হতবম্ব হয়ে গেছে। যার লাগে তাদের আত্মীয় স্বজন বা গ্রামের মানুষ মিলে তাদের হসপিটাল আনার পরে এখানে ডাক্তারে মৃত বলে ঘোষণা দিচ্ছে। আমরা দাবি থাকবো গভর্নমেন্টের নেগলিজেন্সি, কারণ এখানে যে ইলেকট্রিক লাইন যেটা আছে এটা প্রায় একটা কোটাতে নিয়ে আর একটা ইলেকট্রিক কোটা প্রায় 200 মিটার ডিস্টেন্স, যার লাগি তার নিচে দিয়ে আই গেছে। এখানে খালি আজকে যে মানুষটা মরছে এরকম কিছু নাই, এখানে মানে ভবিষ্যতে আরো মানুষ এগুলা ঘটনা ঘটতে পারে, যার লাগি আমরা পুরা হতাশ। এখানে একটা চিন্তা ভাবনার মধ্যে এই গ্রামের মানুষ আছে। আর আমরা এখান থেকে ডিপার্টমেন্টও কাছে দাবি রাখবো যে ইলেকট্রিক লাইনটা অতি সত্তর ঠিক করার লাগি এবং ঘন ঘন কোঠা দিয়া এখানে লাইনটারে উপরে উড়ানি লাগে। আর আরো একটা কথা আছে যে এখানে আমরা এই গ্রামবাসীর পক্ষ থেকে আমরা গভর্নমেন্টের কাছে দাবি থাকবো যে এটা দরিদ্র ফ্যামিলি গভর্নমেন্টের কাছ থেকে একটা কম্পেনসেশন দেওয়ার লাগে, অন্তত 10 লক্ষ টাকা ফ্যামিলি একটা আর্থিক সাহায্য করার লাগে আমরা গ্রামের মানুষের পক্ষ থেকে একটা দাবি কাটলিছিল। সম্মানিত বিধায়ক জুবাইর আনাম ভাই তাই ফোন করার সাথে সাথে তাই আধা ঘন্টার ভিতরে জায়গা তাই গেছে, আইয়া তাই ম্যাজিস্ট্রেটের লগে সার্কুল অফিসারের লগে বা এখানে পুলিশ ইনচার্জ যাই আছেন থানার লগে কথা হয়েছে, কথা বলার মধ্যে তারা হয়েছেন ঠিক আছে ডিপার্টমেন্ট যেটা ফ্যামিলির হেল্প করানি লাগে বা এই ফ্যামিলির যে যারা মেম্বার আছেন তারা অন্য কোনো গভর্নমেন্টের আসনি অন্তর্ভুক্ত করা যায়নি বা যাওয়ার লাগি অন্তর্ভুক্ত করার লাগি এটাতে নির্দেশ দিচ্ছেন বিধায়ক জুবাইর আনাম ভাইয়ে এবং এই ফ্যামিলি লাগি সমবেদনা জানাই। মৃত ব্যক্তির নাম হইল বিলাল উদ্দিন লস্কর, বড়াইলাকান্দি পাট্টু থানার বাড়ি। আমার নাম তো শাহাবুদ্দিন লস্কর বাবুল। ওনার এক স্ত্রী, 2 ছেলে ছোট ছোট আর 4টা মেয়ে আছে, দরিদ্র ফ্যামিলি। এবারের সময় ঈশান বাংলা নাইট বুলেটিন বিরতির সঙ্গে থাকুন। শিশুদের কিডনি সমস্যা অবহেলা করবেন না। দীর্ঘমেয়াদে এটি আপনার শিশুর গুরুতর ক্ষতির কারণ হতে পারে। সঠিক সময়ে সঠিক পরামর্শ নিন। শিলচরে আসছেন গুয়াহাটি বিখ্যাত প্রতিষ্কা রেইনবো চিলড্রেন্স হসপিটালের শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর নাওরেম লক্ষ্মী দেবী। যেসব রোগের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হবে সেগুলো হলো নেফ্রোটিক সিনড্রোম ও প্রস্রাবে প্রোটিন যাওয়া, ক্রিয়েটিনিন বৃদ্ধি ও শিশুদের উচ্চ রক্তচাপ, কিডনি স্টোন ও সিকেডি, কিডনি ফেইলিওর ও ট্রান্সপ্লান্ট ফলো আপ। চেম্বারের সময় ও স্থান: তারিখ 13 জুন শনিবার, সময় সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত। স্থান আরোগ্য হাসপাতাল, মেহেরপুর, শিলচর গ্রিন পার্কের কাছে। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7099048529 অথবা 7099048530।
আসন সংখ্যা সীমিত, তাই আজই আপনার শিশুর অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার, এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখেরি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ফিরে এলাম বিরতির পর। পাথারকান্দির মামবাড়িতে গরু চোর সন্দেহে গণধোলাইয়ে গুরুতর আহত 2 নাবালক ইসলাম উদ্দিন এবং আমির উদ্দিনের স্বাস্থ্যের খোঁজ নিলেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার কেন্দ্রীয় নেতারা। বুধবার শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে গিয়ে 2 জনের সঙ্গে কথা বলে ফল এবং কিছু টাকা তুলে দেন। প্রতিনিধি দলে ছিলেন মহাসভার মুখ্য উপদেষ্টা বনবীর সিনহা, সভাপতি রামকৃষ্ণ সিনহা, সহসভাপতি রাজেশ সিনহা এবং সমাজকর্মী সাধন পুরকাস্ত প্রমুখ। তারা ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শ্রীভূমি পুলিশ প্রশাসনের কাছে। অসুস্থ থাকায় আজকে বহু দেরিতে আমরা আসলাম। 2জন ছেলে, মাইনরিটির ছেলে, তাদেরকে শিলচর মেডিকেল কলেজে এসেছি। আমরা দেখছি, আমরা দেখা যাচ্ছে আমার উপদেষ্টা বনবীর সিনহা এবং আমার বন্ধুবর সাধন প্রকাশিত উলখাবার রাজনীতিবিদ, আমার সঙ্গে আছে আমার মহাসভার ভাইস প্রেসিডেন্ট তথা আমার কংগ্রেসেরও সাধারণ সম্পাদক, জেলা কংগ্রেসেরও। আজকে অত্যন্ত দুঃখ লাগছে যে ঘটনা ছেলেদের অত কম বয়সী। যাই হোক, আমরা দেবব্রত সিনহার লগত আমরা আলোচনা করেছি, ওনাদের সুস্থ কামনা করতেছি, চেষ্টা করে যাচ্ছি। আমরা প্রিন্সিপাল পক্ষ থেকে আমরা ঘটনায় জড়িত এবং আহত ছেলেদের দেখা করতে আসলাম, তাদের খবর নিলাম। যা ঘটেছে সেটা একটা অ্যাক্সিডেন্ট, সেটা ইচ্ছাকৃত কিছু নয়, কিন্তু এই ঘটনায় যারা জড়িত তাদের শাস্তি হোক, সেটা আমরা চাই। এই বলে আমরা আমাদের সাম্প্রদায়িক কোনো চিন্তাধারা নিয়ে একে অন্যের প্রতি মনোভাব নেওয়াটা একটা শান্তি সম্প্রীতি বজায় রেখে এই হয়। সুতরাং আমরা চাই দীর্ঘদিন ধরে বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে যেভাবে শান্তি এবং সম্প্রীতির মধ্য দিয়ে আমরা বরাক উপত্যকায় বসবাস করে আসছি, কোনো মতেই যাতে শান্তি সম্প্রীতি নষ্ট না হয়। যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং যারা জড়িত ছিল তাদের মধ্যে কয়েকজনকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে। বাকি যারা আছে তাদেরকেও যাতে গ্রেফতার করা হয়। আমি নাগরিক অধিকার রক্ষা কমিটি আসামের সচিব প্রধান হিসাবে সেই দাবি যেমন রাখছি। প্রধানমন্ত্রী হিসেবে 12 বছর পূর্তি উপলক্ষে নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় বুধবার শৈবতীর্থ ভুবন পাহাড়ের হনুমান মন্দিরে পূজা দিলেন ধলাইয়ের বিধায়ক অমিয় কান্তি দাস। এই উপলক্ষে ভজন এবং কীর্তন হয়। অমিয়র সঙ্গে ছিলেন বিজেপির কর্মীরা, ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অচিন্ত দাস, সমাজকর্মী অমজিৎ চন্দ, বজরং দলের পিঙ্কু পাল, বিজেপি কর্মী উত্তম পাল। পাথারকান্দির নালুগাঁওয়ে গরুচোর সন্দেহে গণধোলাইয়ে গুরুতর আহত 2 নাবালক ইসলাম উদ্দিন এবং আমির উদ্দিনের স্বাস্থ্যের খোঁজ নিল উত্তর পূর্বাঞ্চল
আহলে সুন্নাত ওয়াল জামাতের এক প্রতিনিধি দল বুধবার সংগঠনের সাধারণ সম্পাদক মৌলানা সৈয়দ হিফজুর রহমান মিসকাতের নেতৃত্বে প্রতিনিধিরা শিলচর মেডিকেলে গিয়ে আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাদের হাতে কিছু টাকাও তুলে দেন। প্রতিনিধি দলে ছিলেন কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মৌলানা নাজির হোসেন মজুমদার, সাংগঠনিক সম্পাদক এম মকসুদ আহমেদ বড়ভুইয়া, মৌলানা শাহ আলম বড়ভুইয়া, হাফিজ গিয়াস উদ্দিন চৌধুরী প্রমুখ। আজকে বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের খাদিম হিসাবে গত কয়েকদিন আগে পাতারকান্দিতে এবং গত পরশুদিনের কাঠিগড়ার ঘটনা নির্যাতিত ব্যক্তিদ্বয়কে দেখতে এসে এর চিকিৎসার যে অবস্থা দেখে বড় বিচলিত হচ্ছি। প্রশাসনের কাছে অনুরোধ রাখবো, আপনারা যেন আপনাদের গুরুদায়িত্ব নিজ নিজ দায়িত্ব যেন সচেতনভাবে আদায় করার চেষ্টা করবেন। আমার পাশে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ আছেন, ওনাদেরকে সঙ্গে নিয়ে সামান্য কিছু জামাতের পক্ষ থেকে হেল্প করে এসেছি। ইনশাআল্লাহ ওনাদেরকে দোয়া করি, আল্লাহ যেন ওনাদেরকে শারীরিক সুস্থতা এবং হায়াতে তৈবা এনায়েত করে দেন। শিলচর ডিএনএনকে স্কুলে উদ্ধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালাকে সংবর্ধনা জানানো হলো আজ। এদিন স্কুলের পড়ুয়ারা মার্চ পাস্ট করে বিধায়ককে বরণ করেন। স্কুলের পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে বক্তব্য রাখেন বিধায়ক রাজদীপ। স্টাফ, টিচিং নন টিচিং স্টাফকে আমি আমার পক্ষ থেকে বিধায়ক হিসাবে আপনাদের এই প্রতিষ্ঠানে আপনাদের যতদূর আমি পারি আমার ক্যাপাসিটিতে আমি আপনাদের পাশে আছি, পাশে থাকবো। আপনাদের যদি এই স্কুলের পরিকাঠামো, এই স্কুলের ছাত্রছাত্রীদের কিভাবে আরো আমরা কিভাবে আমরা সুবিধা করে দিতে পারি, টিচার্সদের সংখ্যা কিভাবে আমরা আরো বাড়াতে পারি, যে জায়গাতে ভ্যাকেন্সিগুলো রয়েছে, তার জন্য আমি আমার পক্ষ থেকে আমি আগামী দিনে চেষ্টা করব। আজকে এখানে এটা গার্লস স্কুল, আজকে বলা হয়েছে মোদিজির 12 বছর প্রধানমন্ত্রী হিসাবে এজ এন ইলেক্টেড পিএম, উনি প্রথম প্রাইম মিনিস্টার যিনি এজ এন ইলেক্টেড পিএম এই সময় উনি অতিক্রম করেছেন এবং এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। এবং মোদিজি যেভাবে আমাদের দেশ। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। আলুর আড়ালে 1.5 কোটির কফ সিরাপ পাচার রুখল বাজারে ছড়া পুলিশ। বদরপুর স্টেশনে পুলিশ এবং স্থানীয়দের হাতে হেরোইন সহ আটক 1। বরখলার বাঘখালে রেশন কেলেঙ্কারির অভিযোগ। ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু, হাইলাকান্দিতে ক্ষোভ। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।